দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান দেশের মাটিতে পা রাখেন। শেখ হাসিনার আমলে তাকে মুখোমুখি হতে হয়েছিল সীমাহীন যন্ত্রণার। ফ্যাসিস্ট হাসিনা তাকে নানাভাবে হেনস্থা করেছিলেন। পরে একসময় দেশের মায়া ত্যাগ করে ইংল্যান্ডে চলে যেতে হয়েছিল তাকে। অবশেষে সব যন্ত্রণার অবসান ঘটিয়ে দেশের মাটিতে গর্বের সঙ্গে ফিরে আসলেন তারেক পত্নী জোবাইদা। সঙ্গে ছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান স্মৃতি এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরই সঙ্গে শেষ হলো লন্ডনে জোবাইদা রহমানের 17 বছরের নির্বাসিত জীবন। এর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর এক সংকটময় ক্ষণে স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করতে হয়েছিল ডাক্তার জোবাইদাকে। এর মাধ্যমে লন্ডনে 17 বছর নির্বাসনের জীবন শেষে দেশে ফেরার সুযোগ হয়েছে জোবাইদা রহমানের। জানা গেছে ধানমন্ডির বাবার বাড়ি মাহবুব ভবনে উঠবেন তিনি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। মাহবুব ভবনে বর্তমানে জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্থ বানু এবং তার বড় বোন শাহিনা জামানের পরিবার রয়েছে। জোবাইদা ও তাদের মেয়ে জাইমা রহমান 2008 সাল থেকে লন্ডনে বসবাস করছেন। 17 বছরের মধ্যে এটাই জোবাইদার প্রথম বাংলাদেশে ফেরা। 11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আইনি জটিলতার মুখোমুখি হয়েছিলেন। 2008 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে জ্ঞাত আইন বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরে জোবাইদাকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা জরিমানা করেন ঢাকার একটি আদালত। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সাজা ও জরিমানা স্থগিত করা হয়। জোবাইদা 1994 সালে 3 ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি সর্বোচ্চ মেধার সঙ্গে MBBS পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1995 সালে BCS এর মাধ্যমে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। জোবাইদা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। 2008 সালে শিক্ষা ছুটিতে লন্ডনে যাওয়ার পর শেখ হাসিনা সরকার তাকে তার পদ থেকে বরখাস্ত করে। লন্ডনে যাওয়ার পর জোবাইদা ইম্পেরিয়াল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নুরুল আফসার, নয়া দিগন্ত।